পাটি সুন্দর করে বানাবে কেমন সুন্দর করে ওই না বোমারো স্মৃতি পাটি সুন্দর করে তুমি বানায়ো আরে এসো সোনার দাঁড়াও রে মা দাঁড়াও একটু দেখেন তো মহারানী স্বামী দেখো তো মানাবে অপূর্ব 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 সুন্দর বৌমার জন্য কানের শীতল ফাটি এটা কানের কুণ্ডল মুক্ত দিয়ে তৈরি করেছি সুন্দর কানে দিলে মানাবে ও আমার না বৌমার আরে এসো সোনার এই নাকের নকশাটা ভালো না ভালো না 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 একটু ওজন হলেও কিন্তু ভালো ওজন হোক ওজন বাড়লেই তো আমার ওজন যতটা বাড়ুক না কেন তাতে আমাদের কোনো দুঃখ নেই ওজন বাড়লেই তো আমার কামাই বাড়বে কিন্তু এই নাকের নকশাটা যেন সুন্দর হয় আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে অপূর্ব নির্মাণ করুন শুধু তা নয় কি করতে হবে জানেন ও যে ভালো করিয়া ভালো করিয়া মালা বাড়াইয়া জানো তোমার বলে আরে এসো সোনারুয়া আসো সোনারুয়া আসো সোনার পালকে আরে এসো সোনারুয়া ও যে নকশা
এটা হাতের কোন কোন? সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগছে। দেখো মহারানী, বৌমাকে কেমন মানাবে এটা। এই কোন কোন বললে বৌমাতে সবাই আলাদা আছে মানাবে। আরে একশো ছোড়া দেওয়া অপূর্ব অপূর্ব, খুব ভালো খুব ভালো। আবার আবার ভালো করিয়া তুমি ভালো করিয়া কামড় মিঠা করাইয়া যেন তোমার কামড়ে খাবে। ওরে ভালো কইরা, আহা ওরে ভালো কইরা, কঙ্কন গড়াইলে, ভালো মনে দেখো গো। আর কি দিবে না? আবার ভালো করিয়া ওকে ভালো করিয়া কামড় মিঠা করাবে যেন তোমার কামড়ে খাবে। ওরে ভালো কইরা, ভালো কইরা, পিঠা বানাইবা, রুনুঝুনি বাজবে। অপূর্ব ওই আবার নকশা কাটিয়া তুমি নকশা কাটিয়া লয়ে নুপুরে কাঢ়াইয়া যেন বেহুলার পায়ে খাবে। তোমার কি বললাম, পান্ডুপুর লাগবে? পাইনুপু আবার সুন্দরী কইরা, বাবা আহা ওরে সুন্দরী কইরা, নুপুর বানাইবা, রুনুঝুনি বাজবে। ওরে ভালো করিয়া তুমি ভালো করে অসয়ঙ্কার বাড়াবে যেন তোমার অঙ্গে খাবে। শুনেন, আপনি যেগুলো চাইলেন, এই মেয়ে ছেলে এতগুলো যদি কানের গোড়ায় বিদ 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 করে, আমার কাজে শান্তি পাওয়া যাবে না। দেখেন আরে তোমাদের অ্যাকশনে আমি ঘেমে গেছি। দেখো আমাদের বিধি আছে, আমরা বিধি করছি। আরে বিধি করলে হবে, তোরা বিধি মানে করো। ব্যাপার হচ্ছে স্বর্ণকারের ব্যাপার তো একান্ত জায়গায় মানে বসে বুঝি অলংকার গড়াবে, তাই না? তবে আমরা থাকলে একাই বুঝি তাকে নিরিবিলি বিরক্ত জায়গায়- করছি তো। একাই নিরিবিলি জায়গায় থাকবো, নকশাগুলো ভালো হবে। আর এইভাবে সবাই মিলে ওই বলছে ওটা ভালো না, ওই বলে শোনো ওটা মা, ভালো না। সত্যি বলেছে, তার কানের সামনে যদি কিছু বলো তাহলে বেহুলার যে অলংকারের ডিজাইন ভালো হবে না। তাহলে চলেন মান্ত যাও মা যাও, তোমরা সবাই অন্ত করে বিশ্রাম নাও। যাও বাজনা সবাই ছুটে যাও। চলেন মা, আর অনেকগুলো কাজ আছে এই বাড়িতে করতে হবে আমাদের। যাও। আসেন আসেন। বিয়ে বাড়িতে বাজনাটা গিয়ে নাচো। ও বলে কানের কুণ্ডল ঠিক হলো না, হাতের কঙ্গন ঠিক হলো না, খাস সিঁড়ে যান যাইছে, খানাওয়ালার পেট ভরে না। কিছু হয়েছে নাকি সোনারি আমস? না না মহারাজ, কিছু হয়নি তেমনটা। আপনি ঘেমে কেন যাচ্ছেন? আরে আর বলছেন বাবু, এতগুলো মানুষ একসাথে ভিড় করলে আচ্ছা আচ্ছা ওদের গায়ের গ্যাসটা যাবে কোথায়? সব গ্যাস আমার উপরে ধাক্কা। আচ্ছা যাকে, তাহলে আপনাকে একটু নিরালা জায়গায় দিলাম। আচ্ছা। আপনি সুন্দর করে বৌমার অষ্ট অলঙ্কার নির্মাণ করো, কিন্তু কিন্তু বৌমার অষ্ট অলঙ্কারের চিত্র অঙ্কন হবে সত্য, নকশা হবে সত্য, সত্য মানে- কিন্তু ওই কানি পদ্মাবতীর হেমনা ভতনে কোন চিত্র অঙ্কনে যেন না দেখতে পাই সত্য। মানে ফোঁফা থাকবে না। না, যদি ভুল বসত একটা ফোঁ দিয়ে দিই, যদি দিয়ে দেন আমি থাকছি না। আপনার বংশকে আমি ধ্বংস করে দেব। বাবু, আজকে আপনার ছেলের বিয়ে আর আপনি আমাকে এইভাবে করছেন? সব কিছু বলবেন আমার সামনে, না জীবন কিন্তু ওই কানে পদ্মাবতী ঢেমনা ভতনে
ওই সে জোয়ারে বেদিনীর নাম নেবেন না। নাম কেনে ওর ওর বংশ আসবে না এখানে। কথাটা যেন কানে থাকে। ততক্ষণ আমি অন্তঃপুরে গিয়ে বিশ্রাম নিই। মহামান্য মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আপনি অপেক্ষা করুন, যতক্ষণ না অষ্ট অলঙ্কারের নির্মাণ হয় আপনি তার আশেপাশে থাকবেন। বেশ বেশ বেশ। শুনেন, বলেন স্বর্ণকার। বাবুর সামনে তো বলতে পারবো না। হ্যাঁ বাবুর বেটার বিয়ে, হ্যাঁ। আর বাবু বিশ্রামে গেলে আপনি কাজ করতে থাকবেন, আপনিও যান বিশ্রাম করবেন। আরে সে কথা নয়, সে কথা নয়। যে সমস্ত কথাগুলো বললো মহারাজ, সে সমস্ত কথা আপনি পালন করবেন। আমি ক্ষণকাল আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমি করে মানে আসি। ফো দিব না। না না, ভুলেও বসত করবেন না। আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি, কেমন? আচ্ছা ঠিক আছে, এই মিষ্টি বাদ দিয়ে করবেন। হ্যাঁ, মিষ্টি খাবেন না? না, কে 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 খাবেন? আমি মিষ্টি বাদ দিয়ে খাবো, আমার যে শুয়োর আছে। ও সুগার বলে। ও হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মিষ্টি বাদ দিয়ে যা করবেন। বেশ বেশ বেশ। ঠিক আছে, আপনি তাহলে আসি কেমন? ঠিক আছে। মহারাজ বলে গেছে যাতে নাগের কোনো চিত্র না থাকে। আমার কি, আমি ওগুলাই করব। আমি দেখতে পাই ওই তো চাঁদ সওদাগর যেন তার পুত্রবধূর জন্য যেন নির্মিত করেছে স্বর্ণকারকে ডেকে অষ্ট অলঙ্কার। না না, আমি কি করব? চন্দ্রধর বণিক বলেছে সেই স্বর্ণকারকে সকল দেবগণের চিত্র অঙ্কিত রইবে, কিন্তু এই শিবতার মনসার চিত্র অঙ্কিত রইবে না। না না, আমি কি করবো এখন? বিলম্ব নয়, অবিলম্বে এই ভেষকে দূরে সরিয়ে চন্দ্রধর বণিকের ভেষ ধারণ করব, যাবো সেই স্বর্ণকারের কাছে। স্বর্ণকারকে বলবো সে শর্ত অলঙ্কারের মধ্যে যেন চিত্র রয় এই মনসা। বিলম্ব নয়, কোথায় রে নাগগণ? সাজ্জে দেব হংসরা নিয়ে চলো ওই মরিত ধামে ধামে ধামে। এত ছোট ছোট নকশা ভালো লাগে করতে, মাথা খারাপ হয়ে যাবে। টাকার জন্য করতে হবে, কিছু করার নাই। জয় শিব শম্ভরি জয়। একই সোনারি আমার আগে বাবু আরেকটু আরেকটু হয়ে গেছে, হয়েছে। আর শুধু ওই একটু নকশাগুলো ভালো করে করে দিই, শুধু পালিশ করলেই হয়ে যাবে। দেখি দেখি, এটা দেখতে দেখি আমি। দেখেন দেখেন, সত্যি নকশা করেছেন, কিন্তু সোনারি আমার সই হ্যাঁ বাবু কি এই নকশাগুলো চলবে না, হ্যাঁ এই নকশাগুলো চলবে না। মানে এর চাইতে সুন্দর সুন্দর নকশা করতে হবে। আচ্ছা বলুন তো, কেমন কেমন নকশা কাটলে ভালো হবে? বুঝতে পারছেন না? একটু আগে তো আপনি বললেন ভালো হবে, আপনি বারণ করে যে শুধু ওই ফোঁটা দিবেন না। শোনেন, এই যত নকশা কেটেছেন হ্যাঁ এইগুলো নকশাকে পরিবর্তন করে এই নকশার মধ্যে মধ্যে সর্বচিহ্ন ভরে দেন। আপনি আপনি আমার সাথে মস্করা করছেন বাবু না? চুপ! চুপনু বাবু, আপনি ধমকাচ্ছেন, আপনি চুপাচ্ছেন। রসিকতা মনে হচ্ছে নাকি? আপনি তো একটু আগে ফো দিতে মানা করলেন, এখন বলছেন ফো ভরেন। আমি মিটাবো আর ভরবো? আমি তোমায় যেটা বলছি তুমি সেটা করো। এগুলো নকশা বাহির করে দিব এইগুলো নকশা বাদ আর দিয়ে সবগুলোকে ফো ভরে দিব। সম্পূর্ণ তুমি সর্বচিহ্ন করে দাও। আপনি মাইরি বলছেন তো? সত্যি? একটু আগে তো আমাকে ধরে নিয়েছিলেন জাপটিয়ে। ভয় পেয়েছিলে বুঝি? ভয় মানে আমি ভাবলাম যে আমার বইয়ের সিঁদুর মুছে গেল। নির্ভয়, আরে কোনো ভয় নেই। আপনি যেটা বলেছেন, আপনি বলে দিলেন তার কে কি করে দিবে?
আমার তাহলে আর বিলম্ব নয়। এবার দেখেন একটা ফো এমন ভরবো দেখি না হ্যাঁ ফো দেখলে ফো ফো করে দিই। বেশ সত্যি সুন্দর করে কাজ সম্পন্ন করো। আমার কি রাজার ব্যাপার, আমরা লেবার পাইট মানুষ সবগুলো ফো ফো করে দিই। কিন্তু রাজাবাবু এলো, কিন্তু রানীমাও গেল যে কোথায়, গয়নাগুলো হয়ে গেছে। আর ও মন্ত্রী মশাই, এক গ্লাস জলও পেলাম না, বলে আমার জন্য জল খাওয়ার ব্যবস্থা করছি। এ কি স্বর্ণকার মশাই, গয়না দিয়ে চলে যাবো, বাড়ি যাবো। আপনি আমাকে ডাকছেন? কি হয়েছে? আরে মা, গয়না সম্পূর্ণ ও তৈরি হয়ে গেছে। ওই মন্ত্রী মশাইকে আপনি ডেকেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সে একটু বাইরে আছেন, সকলকে নেমন্তন্ন করেছে তো? আমি গয়নাগুলো কাকে দেবো? এই গয়নাগুলো? হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। বেশ, আমি ডেকে দিচ্ছি মন্ত্রী কাকু। সোনারিও, এই আপনার কি সবকিছু অলংকার তৈরি করা হয়ে গেছে? একদম তৈরি। সবকিছু সুন্দর করে করেছে। এই দেখি দেখি। এখন কি টাকা পয়সা দিবে না বিয়ের পরে আসবো? আপনি কি করেছেন? কি আপনাকে বারবার বলা সত্ত্বেও যে সবকিছু চিহ্ন অঙ্কিত থাকবে, কিন্তু ওই সর্পের চিহ্ন অঙ্কিত থাকবে না বলেছে। ধুর মশাই, আপনি ভয় করবেন না, বাবু নিজেই বলে গেল। কি? বাবু এসে বলে গেল। অসম্ভব অসম্ভব, এ কথা আমি করেছি বিশ্বাস করি না। আরে আপনি বিশ্বাস করেন না নাই করেন, আমি বিশ্বাস করছি। বাবু আমাকে এসে বলে গেছে, আমি কাউকে দুঃখ দিতে চাই না, আমার ছেলের বিয়ে ও না 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 সোনারিও, হয়তো তোমার কোথাও কোনো ভুল হচ্ছে, তুমি ভালোভাবে বুঝবে ফেলাও। কেননা ওই সর্পের সঙ্গে বাদ বিসম্বাদ রয়েছে আমাদের মহারাজের। আপনি যদি এই সর্পের চিহ্ন নিয়ে যদি মহারাজের কাছে যান, আপনার হয়তো বিস্তার থাকবে না। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনারা কি টাকা দিবেন না, ওই জন্য এসেছিলেন? টাকার চিন্তা করছেন কেন? আপনারা এগুলাই এটার জন্য এগুলা নকশা করছেন। আমি না? বলি কি না, ভালোই ভালো আপনি এই চিহ্নগুলো পরিবর্তন করে 33 করে দেবদেবীগণের চিহ্ন অঙ্কন করে দিন। আরে এতে প্রাণ আছে নাকি যে আপনাকে কেটে নিবে ফোন করে? আপনি বুঝতে পারছেন না কেন আমার কথা? অবশ্যই না রে মা, আমি আমার জন্য বলছি। মন্ত্রী মশাই সত্যই বলেছি। ঠিক আছে, মহারাজ যদি বলে আমি আবার নতুন করে গড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, সুন্দর করে আমি আগে খাবো, বানিয়ে দেবেন। আমার খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই, চারটা বইয়ের হাতে নরম হাতে গরম গরম খেয়ে আসি বাড়ি গিয়ে। তাই তো আজ আমার বৌমা সুন্দর করে অলংকার তৈরি করে দিয়েছে। তাই তো আজ পুত্র লাখাইয়ের হবে শুভ বিবাহ। তাই আসবে আমার এই চম্পকনগরে আত্মীয় স্বজন। আজ এই বিয়ের দিনে হবে কত আনন্দ। জয় শুভ সম্ভরি জয়। কোথায় মহারানী? আরে ও মহারানী, স্বামী গো, তব চরণে প্রণাম স্বামী। দুর্গা দুর্গা দুর্গা। মহারানী, বলো। বৌমার জন্য অষ্ট অলঙ্কার নির্মাণ হয়েছে। হয়ে গেছে। তাহলে আর বিলম্বের নহিত প্রয়োজন। এবারে তুমি আমার চম্পক নগরের সর্বরাইহরাজকে নিমন্ত্রণ করে লাখাইয়ের বিধি আচরণ কাজ তুমি সম্পূর্ণ করো। তাই হবে গো, তোমার আদেশ এবার আমি অক্ষরে অক্ষরে আমি পালন করব। তাই যেন হয় মহারানী, তাই যেন হয়। আমি অন্তঃপুরে গিয়ে বিশ্রাম। বেশ, দুর্গা দুর্গা দুর্গা।